তো ফরেজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখব এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে, কোথায় আমরা এন্ট্রি নিব এবং কোন পয়েন্টে আমরা সেল বসাইলে আমাদের লসের পরিমাণটা খুব কম আসবে। তো গত সপ্তাহে আমি একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখানে এখানে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল এবং তার আগের এটা ছিল। তো মোটামুটি সবগুলো অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট যাচ্ছে এবং সেই অনুযায়ী আমরা প্রফিট করে যাচ্ছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা হয়তো দেখেছেন যে সিগন্যালগুলো শেয়ার করছি, হঠাৎ একটা সিগন্যাল হয়তো এসএল হিট করে, বাট এই সপ্তাহে কোনো সিগন্যাল মিস হয়নি, সবগুলো সিগন্যাল টেক প্রফিট হিট করেছে এবং হিউজ পরিমাণ প্রফিট করেছে। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকে দেখা যাক এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে, আমরা কোন পজিশনে আমরা এন্ট্রি নিব, এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা বেশি আসবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেজমাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করতে ভুলবেন না। তো চলুন তাহলে। তো এখানে দেখুন আমি অলরেডি এখানে লাইন আপগুলো করে রেখেছি। তো এখানে উপরে দেখুন এখানে রেজিস্ট্যান্স আছে এবং তার উপরে আরেকটি রেজিস্ট্যান্স আছে। তো এই যে মার্কেট যে নিচের দিকে আসছে, এই নিচে আসাটা গত সপ্তাহে আমি বলেছিলাম মার্কেট নিচের দিকে আসবে এবং এখান থেকে মার্কেট ব্যাক করেছে। তো এটা আরেকটু নিচে হয়তো আসতো, বাট সেই নিচ পর্যন্ত আসে নাই, এখান থেকে মার্কেট ব্যাক করেছে। তো এই যে এটা হচ্ছে আপনার স্ট্রং সাপোর্ট লেভেল, এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং এখান থেকে মার্কেট বাই হয়েছে, মার্কেট আপে গিয়েছে। তো এখন উপরে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে এবং তারপরে আবারও রেজিস্ট্যান্স তৈরি করেছে। এরপর এখন এখানে মার্কেট এই নিচ থেকে উপরের দিকে চলে আসছে, এটা 1 আওয়ার অনুযায়ী। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উপরের দিকে চলে আসবে। এখন উপরের দিকে আসার পর হয়তো আবারও মার্কেট নিচের দিকে ডাউনে আসতে পারে, আর যদি এই ডাবল টপ যেটা আছে এটা যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও উপরের দিকে যাওয়ার চান্স আছে। তো এই সপ্তাহে এটা ভাঙার চান্সটা অনেক বেশি আছে, আর এটা ভাঙলে অবশ্যই উপরের দিকে যাবে এবং এখান থেকে মার্কেট আবার হয়তো ব্যাক করবে। এক কথায় এই সপ্তাহে মার্কেট ফুল সাইডওয়ে মার্কেট থাকবে এবং সাইডওয়ে মার্কেট থাকার কারণে আপনাদের যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে, এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স ধরে যদি কোনো এন্ট্রি নেন সেক্ষেত্রে আপনাদের প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক বেশি আসবে এবং টেক প্রফিট হিট করার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। সুতরাং এই সপ্তাহে বাম্পার প্রফিট হবে আশা করছি। গত সপ্তাহে আমি যে অ্যানালাইসিসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই অ্যানালাইসিস দেওয়ার পর মার্কেট যখন ওপেন হয়েছে তখনও কিন্তু সেম জিনিসটাই আপনাদেরকে বলেছি যে এই সপ্তাহে বাম্পার প্রফিট হবে। তো অলরেডি কিন্তু প্রফিট হয়েছে, আর আজকের এই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু প্রফিট হবে আশা করছি। তো এটা গেল 1 আওয়ার অনুযায়ী। আর যদি কেউ স্ক্যাল্পিং করেন সেক্ষেত্রে স্ক্যাল্পিংয়ের মেইন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ধরে করলে আপনাদের প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে। এখন স্ক্যাল্পিং করতে গেলে এখানে আরেকটা চার্ট নেই, অবশ্যই আমি একদম শেষে বলে দেব যে কোন কোন পজিশনে আপনারা এন্ট্রিগুলো নেবেন। তো স্ক্যাল্পিং করলে দেখুন এখানে একদম ক্লিয়ার কিন্তু বোঝা যায় যে এই যে এখানে দেখুন এই লেভেলটা দেখুন, এখান থেকে মার্কেট আপ হয়েছে, নিচের যেই সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ছিল সেই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হয়ে গেছে এখানে, এবং এখান থেকে মার্কেট অ্যাভারেজে কিন্তু মার্কেট এখন আপের দিকে যাচ্ছে এবং এখান থেকে মার্কেট এই পজিশন থেকে মার্কেট আবারও এখানে একটু হয়তো সাইডওয়ে হবে, দেন এখান থেকে ব্রেক আউট হতে পারে অথবা ব্রেক ডাউন হতে পারে। তো স্ক্যাল্পিং আমরা যাব না, যেহেতু উইকলি আমরা ট্রেড করব সেহেতু আমরা উইকলিটাই আমরা দেখব। তো এখন মার্কেট যে পজিশনে আছে এই পজিশনে কোনো প্রকার এন্ট্রি নেওয়ার মতো কোনো পজিশন নাই। আপনারা এন্ট্রি নিতে পারবেন মার্কেট যদি উপরের দিকে আসে, দেন এখানে সেল এন্ট্রি নিতে পারেন, আর এটাকে যদি পার করে দেন মার্কেট আরও আপে চলে যাবে। আর এখান থেকে যদি নিচে আসে, এবার নিচে আসলে সম্ভবত এই সাপোর্টটা ভেঙে মার্কেট আরেকটু নিচে আসবে, দেন হয়তো মার্কেট আপে যেতে পারে। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে এই যে ট্রেড লাইন যেটা মানে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ যদি দেখি আমরা সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো যে মার্কেট অ্যাকচুয়ালি কী হতে পারে। তো এখানে দেখুন 50 মুভিং অ্যাভারেজ যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে এখানে এখন যে পজিশনটা আছে এখান থেকে মার্কেট হয়তো একটু নিচে চলে আসতে পারে, আর যদি এটার উপরে চলে যায় তাহলে মার্কেট উপরে চলে যাবে। আর কিছু কিছু জায়গায় দেখবেন যে এই যে এখানে ফল করেছে, এই যে এখানে ফল করেছে, এই ফলগুলো কিন্তু শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজের কারণে। তো নিউজ যদি আপনার আসে সেক্ষেত্রে মার্কেটের মধ্যে এরকম একটা পরিবর্তন দেখা যায়।
যেমন ধরুন এই যে এখানে একটা পরিবর্তন আছে, এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, তো এই গ্যাপের মধ্যে কিন্তু মার্কেট চলছে। আচ্ছা, তো এখন আমরা দেখব যে এই সপ্তাহে আমরা অ্যাকচুয়ালি কোন কোন পজিশনে আমরা ট্রেড ওপেন করব বা কোন জায়গাটাতে আমরা এসএল বসাবো। তো 200 এমএ একবার দেখি আমরা যে 200 এমএ আমরা দেখলে আমরা এটা কোথায় আমরা বসাবো সেটা আরও ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো। তো 200 এমএ আমি এখানে দিলাম। তো এখন এখানে দেখুন 200 এমএ অনুযায়ী এখানে এই যে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, আমরা যদি 30 মিনিট অনুযায়ী দেখি তাহলে উপরে রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা আছে। বাট আমরা অ্যাকচুয়ালি যেহেতু উইকলি আমরা ট্রেড ওপেন করব, আমরা ডেইলি না উইকলি অনুযায়ী ট্রেড ওপেন করব, সুতরাং আমরা উইকলি অনুযায়ী যেই বিগ যে সাপোর্ট রেজিস্ট্যান্স বা ট্রেড লাইন ট্রেন্ড এই জিনিসগুলো ফলো করেই আমরা ট্রেডগুলো ওপেন করব। তো যাই হোক, এখন আমরা শুধুমাত্র এসএলটা আমি বলে দেবো এসএলটা কোথায় হবে, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো এখানে আমরা শুধুমাত্র এসএলটা বলে দিচ্ছি, আমরা এসএল দেব। এটা সেল এন্ট্রির ক্ষেত্রে হবে এসএল। এসএল কোথায় হবে? সেল এন্ট্রির ক্ষেত্রে 33.75 এসএল হবে। আর একটা এসএল হবে সেটি হচ্ছে ফুল 3500-তে। এখন অনেকেই কয়েকটা বিষয় আপনাদের মাথায় ঘোর প্যাচ খায়, সেটি হচ্ছে আমি যে এসএলটা আমি বসিয়ে দিলাম যে এত লম্বা এসএল কেন হবে। অ্যাকচুয়ালি এত লম্বা এসএল আপনারা নেবেন না, আপনারা যেটা করবেন এই 33.75-এর কাছাকাছি যদি মার্কেট আসে, এখন মার্কেট আছে কোথায়? এখানে আছে 33.18, তাহলে মার্কেট যখন উপরে আসবে এই পজিশনগুলোতে আপনারা ট্রেড নিতে পারেন। এখানে ট্রেড নিতে পারেন, এখানে নিতে পারেন, এখানে নিতে পারেন, অথবা এখানেও নিতে পারেন, কিন্তু আপনাদের উইকলি অনুযায়ী এসএলটা হবে ঠিক উপরে, মানে এই 33.72 এখানে আছে, তার উপরে আপনারা দিয়ে দেবেন 33.75 এসএল হবে। আচ্ছা, সেম জিনিস আমরা যখন উপরে যখন দেখব, এই উপরে কিন্তু সেম জিনিসটাই হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা কোথায় এসএলটা বসাবো? যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আছে, অবশ্যই মার্কেট যত নিচেই আসুক না কেন মার্কেট আপে যাবে, এটা আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। বাট আমাদের সেন্টিমেন্টাল সাইকোলজি প্রবলেমের কারণে হয়তো অনেকেই লস করে ফেলে। তো এখন আমি এখানে এসএলটা বসিয়ে দেব। বাই এন্ট্রির ক্ষেত্রে কোথায় এসএল হবে? এখানে 33.50-এ আমি এসএল দেব। এটা হচ্ছে 32.50। আর একটা এসএল হবে সেটি হচ্ছে এখানে একদম নিচে, যদি মার্কেট এত দূর পর্যন্ত আসে, তবে এত দূর পর্যন্ত মার্কেট না আসার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, 31.88, এখানে 31.88। তো এই দুইটা আমরা বাই এন্ট্রির ক্ষেত্রে এসএলটা ব্যবহার করতে পারি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ টেলিগ্রামে মার্কেটের আপডেটটা আপনারা পেয়ে যাবেন। তো এই হয়েছে আজকের মতো অ্যানালাইসিস। আশা করছি এই সপ্তাহে অনেক ভালো একটা প্রফিট হবে। আর যারা স্ক্যাল্পিং যারা করবেন তারা খুব ছোট ছোট যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলো ধরে আপনারা করতে পারেন। যেমন এটা ফ্রি একটা ইন্ডিকেটর আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আরও বেশ কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আমি এখানে সাপ্লাই ডিমান্ড একটা ইন্ডিকেটর আছে, তো এই সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটরটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। যেমন ধরুন এই যে এখানে নিচে দেখুন একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেল থেকেই মার্কেট আপ হয়েছে। তো এই ইন্ডিকেটরগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে লেভেলগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি প্রফেশনালি যদি ফরেক্স ট্রেডিং করে থাকেন বা করতে চাচ্ছেন বা শিখতে যাচ্ছেন বা প্রফিট করতে যাচ্ছেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে কোনো প্রকার মান্থলি কস্ট নেই, সব কিছুই সম্পূর্ণ ফ্রিতে। ধন্যবাদ সবাইকে।